বৃন্দাবনে বাঁশি বাজলে কি হবে? যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন মতি তার তেমন গতি, তাই না? তাই আজকে বৃন্দাবনে বাঁশি বাজছে। আর এমন সময় ওই বিবাহিনীর ঘরে বসে রাধারানী বলছে, ললিতা রে, আমার বিধি আমায় এমন ঘরে বাস দিয়েছে যে ঘরে বাস পেয়ে কৃষ্ণ দর্শনে শতবাধা, কৃষ্ণ নামে শতবাধা। হ্যাঁ, কৃষ্ণ 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 নাম বলতে আমার ভয় আসে। কেন জানিস? আমি যদি কৃষ্ণ নাম বলি সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। কৃষ্ণ নামে বাধা, কৃষ্ণ দর্শনে বাধা। সজনী, বলতে পারিস আমি কি করব? ওরে সখী, আমি যদি জানতাম এই কৃষ্ণ নামে কৃষ্ণকে ভালোবেসে এত কলঙ্ক আমায় পেতে হবে, তাহলে বিধির বিধানে আমি আগুন জ্বালিয়ে দিতাম। যেই না বলেছে, এমন সময় ওই রাধারানী বলছে, সজনী রে, একটা কথা বলি। আজকে বৃন্দাবনে বাঁশি বাজছে, আর আজকে বৃন্দাবনে বাঁশি শুনেছে কারা? না, ওই বৃন্দাবনে বাঁশি শুনেছে আজকে পিতা নন্দ। নন্দ মহারাজ বাঁশি শুনেছে। কেন না, পিতা নন্দ মহারাজ যখন বাইরে যেত তখন এই কৃষ্ণ আমার বাবার পাদুকা দুটো নিয়ে ছুটতে ছুটতে যেত। বাবা, তুমি যে তোমার পাদুকাগুলো ভুলে গেছো, ভগবান আমার মাথায় করে বাবার পাদুকা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতো। তাই বৃন্দাবনের বাঁশি বাজছে আর পিতানন্দ বাঁশি শুনছে। কি বলে না, পিতানন্দ শোনে বাঁশি এই যে বাধা আনি, আর নন্দরানী শোনে বাঁশি ননি দে মাননি। আর বাঁশি শোনে কারা? আজি সখাগণ শোনে বাঁশি, আজি গোঠে চলো ভাই, আবার রাধা রানী শোনে বাঁশি ঘাটে এসোরা। আজি সখাগণ শোনে বাঁশি, আরে রাধা রানী শোনে বাঁশি। আবার বাঁশি শুনে উন্মাদিনী হয়ে আজ মরম সখী ললিতাকে বলে, ওরে ও ললিতা রে, ললিতা রে। আমি একটা কথা বলে রাখি, ললিতা শোন। কি জানিস? আমার বধুরে যারা করিতে চাই অভিশাপ দেব আমি তাদের। দিবস দুপুরে যেন পুরে তাদের ঘর, পুরে দাদি যেই না বলেছে অভিশাপ দেব, এমন সময় ললিতা বলি, এই বিনোদিনী, এ তুই কি বলছিস? হ্যাঁ, তোর মুখে কি অভিশাপ মানায়? হ্যাঁ, এমন সময় বলছে, শোন শোন, বলি আমার ধরে যারা করিতে চাই করব, আমার বধুরে যারা করিতে চাই পারিব, আর আমার ধরে যারা করিতে চাই করব, আমার বধুরে যারা করিতে চাই পারিব, দিবস দুপুরে যেন পুরে তাদের ঘর গো, পুরে তাদের ঘর। কি বলছে? দিবস দুপুরে যেন পুরে তাদের ঘরে। এই ললিতা শোন শোন, বলি দিনে দুপুরে, এই সখী, যেন আগুন লাগে দিন দুপুরে আগুন লাগে, যারাই আমার বধুরে পর করে দিতে চাই রে। অভিশাপ দিলাম, দিনে দুপুরে যেন আগুন লাগে, বলি আমার বধুরে পর করে দিতে চাই রে, দিন দুপুরে আগুন লাগে। আরো বলি শোন, শুধু তাই নয়, ওই যে বিধি আমার বিধাতা লিখে দিয়েছে না, আমি আরো বলি শোন, বলি বিধি রবি নয় হাম, বলি বলি শোন, অনলভি যায় গো, বিধির বিধান
নিতাই গো তারে নাগাল পায়। শোন শোন, আমি ওই বিধানে আগুন দেব নিতাই গৌর হরি বল। ওই বিধানে আগুন দেব, আমি ওই বিধানে, এই সখী, আগুন দেব। আমি জানিস ওই বিধানে আগুন দেব, যে বিধানে কৃষ্ণ সেবা দিতে দেয় না, আমি ওই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ সেবা দেয় না, আমি ওই বিধানে আগুন দেব। যেই না বলেছে আমারও বধুরে যেন করিতে চাই পর, দিবস দুপুরে যেন পড়ে তাদের ঘর। যেই না বলেছে, এমন সময় কি হলো, আজকে ললিতা বলছে রাতে তুই অভিশাপ দিলি, কিন্তু জেনে রাখবেন কখনো কখনো অভিশাপ আশীর্বাদ স্বরূপ কাজ করে। এই অভিশাপ আশীর্বাদ হয়েছিল কার জানেন? রাজা দশরথের জীবনে। যেদিন রাজা দশরথ ওই বনে গিয়েছিল শিকার করতে, তখন ওই একটা গল্প দেখেছেন, শুনেছেন আপনারা নাকি জানি না, এক সন্তান তার বৃদ্ধ পিতামাতাকে ডালা করে নিয়ে কাঁধে করে চলে যায়, যেখান থেকে রামায়ণের সূচনা। জানেন, অন্ধমুনির সন্তান হচ্ছে সিন্ধু, আর ওই সিন্ধু অন্ধমুনি আর তার স্ত্রী দুইজনকে কাঁধে করে বাঁকে করে নিয়ে আসছে। আর এমন সময় ওই জল পিপাসা পেয়েছে সিন্ধুর বলে নদীতে জল পান করতে গেছে। আর যেই না জলে টলমল করে আওয়াজ ওঠে, রাজা দশরথ দূর থেকে চিন্তা করছে, মনে হয় যেন কোনো হরিণ এসে ওই জল পান করছে, আমি শিকার করব। আর যেই না তীরটা ছুঁড়েছে, ওইখানে সিন্ধু মরে পড়ে যায়। এমন সময় তাড়াতাড়ি ছুটতে ছুটতে এসে দেখে বৃদ্ধ অন্ধমুনি কাঁদছে মৃত সন্তানকে পেয়ে। রাজা দশরথ তার কাছে এসে বলে, মুনিবর আমি বড় অন্যায় করেছি। আর যেই না বলেছে, এমন সময় অন্ধমুনি বলে, শোনো দশরথ, আজকে আমার একমাত্র সন্তান সিন্ধুকে তুমি কেড়ে নিয়েছো, তাই আমি তোমায় অভিশাপ দিলাম, আমি যেমন সন্তান শোক পেলাম, তোমারও যেন একদিন সন্তান শোক পাওয়া যায়। আর যেই না বলেছে, এমন সময় রাজা দশরথ বলে, মুনিবর আমার তো কোনো সন্তানই নেই, তবে সন্তান শোক পাবো কোথায়? ঠিক সেই সময় অন্ধমুনি বলছে, শোনো দশরথ, মুনি অভিশাপ বৃথা যায় না। আমি যখন অভিশাপ দিয়েছি, তখন তোমার সন্তান শোক পাওয়ার জন্য তোমার 4টে সন্তান হবে। আর জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র যখন বনবাসে যাবে, ওই রামচন্দ্র বনবাসে যাওয়ার জন্য সন্তান শোকে তোমার মৃত্যু হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই কখনো কখনো অভিশাপ আশীর্বাদেরও কাজ করে। তাই এমন সময় আজকে রাধারানী ললিতাকে বলছে, ললিতারই আমি অভিশাপ দিচ্ছি যেন কৃষ্ণ প্রেমের আগুন লাগে যারা আমার বধূকে আমায় দেখতে দিতে যায় না। এমন সময় আজকে ললিতা বলছে, রাধে তাহলে করবি কি তুই? এমন সময় ললিতা বলছে, রাধে কি করবি বল? এই অসময়ে গোবিন্দবদন মনে পড়েছে, কি করতে চাস? এমন সময় বলছে, কি করব জানিস কি? আজকে ললিতাকে বলছে, ললিতা শোন শোন, বলি প্রাণনাথে গেল মোরা যাই চলো, 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 ধরিয়া রাখালো বা প্রাণনাথে গেল মোরা যাই চলো, রকিয়া রাখা। আবার শুনিয়া মচন হরষিত মন কহে দ্বিজ চণ্ডীরা, শুনিয়া বচন হরষিত মন কহে দ্বিজ চণ্ডীরা, ওই না রাখাল বেশে বনে যাব। নিতাই গৌর হরি বল। ওই না রাখাল বেশে, এই ললিতা আমরা বনে যাব। আমরা প্রাণ গোবিন্দ
শিব ওই না রাখাল বেশে বনে যাব আমরা প্রাণ গোবিন্দ জয় শিব রাখালি বেশি বনে যাব। তাই বলছে রাখাল বেশে বনে যাব। এই রাধে, এই রাখাল বেশে যদি যাবি তো রাখালের বেশ কোথায় পাবি? হ্যাঁ, তুই রাখালের সাজ কোথায় পাবি? আর হ্যাঁ রে, তুই যে রাখাল সাজবি তাহলে আমাদের কি হবে? যেই না বলেছে আমাদের কি হবে, এমন সময় রাধারানী বলছে শোন শোন, তোরা কে কে যাবি আমার সঙ্গে? কে যাবি আমার সঙ্গে? কে যাবি আমার সঙ্গে? কে যাবি আমার সঙ্গে? ও ললিতায় ও বিশাখা, কে কে যাবি আমার সঙ্গে? ও ললিতায় বিশাখা, কে যাবি আমার সঙ্গে? কিরে তোরা কে কে যাবি? এমন সময় সকল সখী বলে আমরা সবাই যাব। কিন্তু এবারে কি হয়েছে, আজকে রাধারানী বলছে হ্যাঁ রে, আজকে যে আমি রাধারানী, কিন্তু আজকে এই বেশে গেলে হবে না। কেন না, আমি যদি এই বেশে যাই তাহলে জটিলা কুটিলার কাছে ধরা পড়ে যাব, তাহলে আমায় যেতে দেবে না। তাহলে কি করতে হবে না, আজকে আমি রাধারানী, আজ আমি সাজবো কৃষ্ণ। তাহলে মনে মনে জটিলা কুটিলা ভাববে বাড়িতে কৃষ্ণ ঢুকেছে, আর কৃষ্ণ যদি মনে করে হাতে ধরেই আমাকে ঘর থেকে বাইরে বের করে দেবে, আর যখন বাইরে বের করে দেবে তখন আমি আমার প্রাণ গোবিন্দের সঙ্গে মিলনে যেতে পারবো। বা বাবা রাধে, বলি তুই তো বেশ সুচতুরা। আমরা ভাবতাম তুই বোকা, কিন্তু তুই তো বোকা নোস, তুই তো ভালো বুদ্ধি। এমন সময় কি হয়েছে, আজকে রাধারানী বলছে এই সখী, যদি বসন পেতে হয়, যদি রাখাল বেশ সাজতে হয়, ললিতা বলছে রাধে গো, এই বৃন্দাবনে একজন পারবে তোমাকে রাখাল সাজাতে, কি অঘটন ঘটন পটিয়সী মা বিপত্তারিণী যোগ মায়া যোগেশ্বরী, তাকে তুমি স্মরণ করো। সে ছাড়া এই শ্রীধাম বৃন্দাবনে আর তোমায় কেউ রাখাল সাজাতে পারবে না। তাই শ্রীমতী রাধারানী আমার আজ মা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করছে। হে মা যোগমায়া যোগেশ্বরী, তোমার কাছে নিবেদন, তোমার কাছে কামনা করি, আমায় রাখাল বেশে সাজিয়ে দিয়ে গোবিন্দ দর্শনে পাঠাও। তাই আজকে রাধারানী আমার আজ মা যোগমায়াকে স্মরণ করছে। জয় রাধে। জাগো তুমি যা বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা গর্ভধারিণী তুমি যাবো। নব সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বিপদতারিণী সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বিপদতারিণী সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ
যখন মা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করে, তখন মা যোগমায়া যোগেশ্বরী আজকে বৃন্দাবনে নেমে এসেছে। কি হয়েছে? আজকে হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া আজকে রাখালেরও বেশারি রায় করে নিল। এবার কি হয়েছে? এবার রাখালের বেশ দিয়েছে। এবার রাধারানী আমার রাখাল সেজে আজকে কোথায় যাবে? ওই যমুনার তীরে গোবিন্দ দর্শন করতে। তাই কি হয়েছে? প্রথমে ললিতার সাজছে। কিভাবে সাজছে বলছে দেখো দেখো আজকে ললিতার সাজছে কেমন ভাবে। মহাজন বলছে দেখো আজ ললিতা সুন্দরী জানো হে চাতুরী, ললিতা সুন্দরী জানো হে চাতুরী, ললিতা সুন্দরী জানো হে চাতুরী, আর ললিতা সুন্দরী জানো হে চাতুরী। বলরাম সাজিল ভালো গো, বলরাম সাজিল ভালো। বলরাম সাজিল ভালো গো, বলরাম সাজিল ভালো। বিশাখা সুন্দরী রূপ মনোহারি, বিশাখা সুন্দরী রূপ মনোহারি, বিশাখা সুন্দরী রূপ মনোহারি। বিশাখা সুন্দরী রূপ মনোহারি। সুবলের বেশি হইল গো, সুবলের বেশি হইল। বলে রে বেঁচে চললো গো, বলে রে বেঁচে চললো। সুবলি সেজেছে, বলি সেজেছে, সুবলি সেজেছে, বলি সেজেছে। বিশাখা সুন্দরী সুবলি সেজেছে, আর বিশাখা সুন্দরী ভালো সেজেছে, বিশাখা সুন্দরী সুবলি সেজেছে। বিশাখা সুন্দরী বলি সেজেছে। চিত্রা সখী দাম চম্পক লতিকা বসুদা, ও সুদা আজ যত সখী ছিল সখার বেশ ধরিল, বেশ ধরিল, আজ রাখালের বেশ ধরে, বেশ ধরি। আজ রায়ের কাছে দাঁড়াইল। দাঁড়াইল। এবারে কি হয়েছে না, আজকে ললিতা বলছে এই রাধে, মানে বলরাম সেজেছে তো, তাই বলছে এই রাধে আমার সাজা হয়েছে, মানে সে তো আর নারী নয়, সে এবার পুরুষের দেহ ধারণ করেছে। হ্যাঁ, এবার রাধারানী বলছে, রাধারানী বলছে হ্যাঁ রে, তোরা সবাই নিজে নিজে সেজে গেলি, কিন্তু আমি যে আজকে কৃষ্ণ সাজবো, আমাকে তো সাজিয়ে দিতে হবে, তা না হলে আমি কি করে সাজবো বল। এবার কি হয়েছে? আজকে রাধারানীকে সাজাচ্ছে। আপনারা উলুধ্বনি দেবেন না? সখা বেশে ধরে আর তো একটু সময়, মিলনের দিকে তো চলে এসেছি। এবার কি হয়েছে? আজকে রাধারানীকে সাজাচ্ছে কেমন ভাবে? আজ নাগরী রে নাগরী সাজে, আজকে নাগরী রে নাগর সাজাচ্ছে। আজ নাগরী রে নাগর সাজে, সাজাতে লাগিল নাগরী রে নাগর সাজে। লাগিল গরিব নাগরি সাজে, সাজাতে লাগিল নাগরির নাগর সাজে, সাজাতে লাগিল। হয়েছে নাগরীরে নাগর সাজাচ্ছে, আর নাগরীরে যখন নাগর সাজাচ্ছে তখন বলছে দেখো কিভাবে সাজায়। নাগরীরে নাগর সাজে, সাজাতে লাগিল নগরীর নাগর সাজে, সাজাতে লাগিল নাগরীর নাগর সাজে, সাজাতে লাগিল নগরীর নাগর সাজে, সাজাতে লাগিল। আর ভক্তিমতী মায়ের আশা উলধ্বনি দিল। মায়ের আশা উলধ্বনি দিল, ভক্তিমতী মায়ের আশা উলধ্বনি দিল, ভক্তিমতী মায়ের আশা উলধ্বনি দিল। সাজাইয়া দিল গো, সাজাইয়া দিল গো, সাজাইয়া দিল গো সাজাইয়া দিল গো। নাগরী
নগরীর নগর সাজে সাজাইয়া দিল গো। আর নগরীর নগর সাজি সাজাইয়া দিল গো। নগরীর নগর সাজি সাজাইয়া দিল গো। হরি বল। এবার রাধারানীকে সাজাচ্ছে কেমন ভাবে? আমি তো সেজে নিয়েছি, লাগছে রাখালের মতো। সত্যি তো? আর জটিলা কুটিলা চিনতে পারবে না, তাই না? এবার আর জটিলা কুটিলা চিনতে পারবে না। এবার সোজা যাবো কৃষ্ণের কাছে। এবার কি করেছে বলছে, দেখো বেনিটি খুলিয়া তোরা পাগটি গুটিল। বেনিটি খুলিয়া তোরা পাখিটি ডুটিল। খুলিয়া তোরা পাখিটি ডুটিল। আচ্ছা মায়েরা, এখানে অনেকে বিনুনি করেছেন, চুলের বিনুনি হয়তো রাধারানী চুলের বিনুনি ছিল। এবার বেনিটি গুটিয়া তোরা পাগড়ি গুটিল, অর্থাৎ বেনিটি গুটিয়ে একটা পাগ বেঁধে নিল। আর কি করলো? কদম্বকে সর দিয়া পয়োধর ঢাকিল। আর কদম্বকে সরে দিয়া পরধন সাজালো। কদম্বকে সর দিয়া পয়োধর ঢাকিল। কদম্বকে সরে দিয়া পরধন ঢাকিল। কদম্ব কেশর দিয়া পয়োধর ঢাকিল, মানে রাধারানীর দেহ আর কৃষ্ণের দেহ তো এক নয়। রাধারানী হচ্ছে নারী দেহ, তাই সেই নারী দেহ যাতে কারোর বদনে কারোর নয়নে যেন না পড়ে, তাই বড় বড় কদম্বের ফুল মালা গেঁথে রাধারানীকে পরিয়ে দিয়েছে। এবার কি করেছে? এবার শেষ কৃত্য কি করছে? কেশর মৃত্তিকা দিয়া মাখাইল অঙ্গে। 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 নীলমণি চুরি দিল কঙ্কনের সঙ্গে। নীলমণি চুরি দিল কঙ্কনের সঙ্গে। সাজাইয়া দিল গো, সাজাইয়া দিল গো। সাজাইয়া দিল গো। সাজাইয়া দিল গো। নগরীরে নগর সাজে সাজাইয়া দিল গো। আর নগরীর নগর সাজি সাজাইয়া দিল গো। এবার কি করেছে? আজকে নাগরীরে নাগর সাজিয়ে দিয়েছি। কি করেছে না, বেনিটি খুলিয়া তোরা পাগটি গুটিল, আর কদম্ব কেশর দিয়া পয়োধর ঢাকিল। আর রাধারানীর যে সোনার মতো এই রং কাঁচা সোনা, সেই রংটা যাতে কৃষ্ণবর্ণ হয়, তাই কেশর মৃত্তিকা মানে কালো রঙের মাটি নিয়ে এসে ওই কৃষ্ণ মৃত্তিকা নিয়ে এসে রাধারানীর সর্বঙ্গে মাখিয়ে দিল। আর কি করলো? গোবিন্দ আমার নীলমণি চুরি পরতো, নীল নীল রঙের চুরি, সেই নীলমণি রঙের চুরি রাধারানীর কঙ্কনের সঙ্গে পরিয়ে দিল। এবার কি করলো? কি করেছে? আজ কপালে সিঁদুর মুছি তিলক আঁকিল। কপালে সিঁদুর মুছি তিলক পরিল। কপালে সিঁদুর মুছি তিলক আঁকিল। কপালে সিঁদুর মুছি তিলক আঁকিল। অতি তটে পিত ধরা পড়াইয়ে যে দিল। আর কোটি তোতে পিত ধরা পড়াইয়ে যে দিল। অতি তটে পিত ধরা পড়াইয়ে যে দিল। আর কোটি তোতে পিত ধরা পড়াইয়ে যে দিল। সেজেছে ভালো রায়, সেজেছে ভালো রায়। সেজেছে ভালো রায়। সেজেছে ভালো রায়। রাই রাখাল বেশ সেজেছে ভালো। রায় রাখালের বেশ সেজেছে ভালো। রায় রাখালের সেজেছে ভালো। এবার কি করেছে? রায়ের রাখাল বেশ সেজেছে। এমন সময় বলছে, হ্যাঁ রে এই ললিতা, আমি তো রাখালের বেশ সেজেছি, কিন্তু মুরলী কোথায় পাবো? এমন সময় কি করেছে? আজকে মুরলী কোথায় যেই না পাবো বলেছে, এমন সময় কি করলো? আজ হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া আনিল হরের সিংহা রাই করে দিলা। রাই করে দিলা। সিংহা পেয়ে বিনোদিনী হরষিত আরে যদুনাথ দাস কহে রাধে করহ গম। করহ গম। এবার হেন কালে পূর্ণমাসী সিংহা হরেরও সিংহা এনে দিল, অর্থাৎ বাঁশিটা করেছে কিসের না ভোলানাথের যে সিংহা থাকে, আজকে সেই
মুরলি করেছে, আর মুরলি পেয়ে রাধারানী আমার আনন্দিত। এবার বলছে হ্যাঁ রে, আমি তো মুরলি পেলাম, কিন্তু নবলক্ষ গাভীগণ কোথায় পাবো? তাই যেই না বলেছে মিলনের সময় চলে এসেছে, তাই আজকে কি করেছে, আর যেই না বলেছে নবলক্ষ গাভী কোথায় পাবো, তখন কি করেছে ললিতা বলছে রাধে চিন্তা করিস না, শোন শোন, আজ বৃষভানুপুর হইতে ধেনু আনাইলা, বৃষভানুপুর হইতে ধেনু আনাইলা, বিশ্বভানুর হইতে ধেনু আনাইলা, বিশ্বভানুর হইতে ধেনু আনাইলা, বিশ্বভানুর হইতে ধেনু আনাইলা, বৃষভানুপুর হইতে ধেনু আনাইলা, বিশ্বভানুর হইতে ধেনু আনাইলা, হই হই বলে রাই পাল চালাইলা, হই হই বলে রাই পাল চালাইলা, হই হই বলে রাই পাল চালাইলা, হই হই বলে রাই পাল চালাইলা। এবার হই হই রব দিয়ে পাল চালিয়ে যায়। আর এমন সময় কি হয়েছে, বিশ্বভানুপুর থেকে নবলক্ষ গাভীগণ নিয়ে এসে আজকে রাধারানী চলে যায়। এবার দেখুন, ভগবানকে যে যেমন ভাবে ডাকি সে তেমন ভাবে ভগবানকে পায়, তাই না? আজকে রাধারানী রাখাল বেশে সেজেছে, তাই এই ভাব দেখে বলছে যোগ ভক্ত, যে যেমন ভাবে ডাকি ভগবান তার কাছে তেমন ভাবেই ধরা দেয়, তাই তো? দেয় তো ধরা, যে যেমন ভাবে ডাকি। এই তো রাসলীলায় ব্রজগোপীরা ভগবানকে রাসস্থলীতে নৃত্য করিয়েছিল না? তাই বলছে যার যেমন ভাব তার তেমন লাভ, আর যার যেমন মতি তার তেমন গতি, তাই না? তাই বলছে শোনো শোনো, মীরাবাইয়ের একটা ভজন, একটা কথা কত সুন্দর, দেখুন বলছে যে যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন মতি তার তেমন গতি। তাই বলছে শোনো শোনো, কি বলছে জানেন, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। কি বলছে, কौन कहता है भगवान खाते नहीं, বলছে কে বলে যে ভগবান খায় না, ভগবান খায়। कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता कि भगवान खाते नहीं, यशोदा की जैसे खिलाते नहीं, यशोदा के जैसे खिलाते नहीं, मैं यशोदा की जैसे खिलाते नहीं, यशोदा की जैसे खिलाता नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम, अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। কি হয়েছে না, আজকে হই হই রবে করে আজকে সবাই মিলে চলে যায়। আর এদিকে কি হয়েছে, গোবিন্দ আমার বসে আছে বংশী বটের তলায় যমুনার তীরে। এবার সুবলকে বলছে, বলাই দাদা কি বলছে, হ্যাঁ গো দাদা, আমি বৃন্দাবনে এত সুন্দরভাবে মুরলী বাজাই, কিন্তু আমার চাইতেও এত সুন্দর মুরলীধর বৃন্দাবনে কে আছে যে আমার থেকেও এত সুন্দর মুরলী বাজায়? এবার বলুন তো মায়েরা, গোবিন্দ যখন বাঁশি বাজায় তখন রাধা রাধা বলে বাজায়। আজকে যে আমাদের বৃন্দাবনের নতুন কৃষ্ণ, যিনি আজ মুরলী ধরেছেন, তিনি যে আজকে বাঁশি বাজাচ্ছেন, তার বাঁশিতে কি নাম বাজবে? হ্যাঁ বাবা, আজকে তার বাঁশিতে কৃষ্ণ কৃষ্ণ বাজবে। এমন সময় ভগবান বলছে, দাদা আমি বাঁশি বাজাই রাধা রাধা বলে, কিন্তু আজকে বৃন্দাবনে এমন কে আছে যে আমার নাম ধরে বাঁশি বাজে? চলো তো দাদা দেখে আসি। এমন সময় কি হয়েছে, আজকে গোবিন্দ সখাগণকে সঙ্গে করে নিয়ে আসছে, আর রাধারানী আমার সখীগণকে সঙ্গে করে নিয়ে আজকে রাখালে রাখালে এসেছে, মাঝ রাস্তায় দাঁড়িয়েছে। আর যেই না মাঝ রাস্তায় দাঁড়িয়েছে, সর্বই অঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাইনি শুধু দুটি নয়ন বাঁকা। আরে যেই না নয়ন
বাঁকা যে আমার গোবিন্দ দেখতে পেল, মৃদু মৃদু হেসে বলে, ওরাই বলি আজ বড় তোমার রাখাল সাজার ইচ্ছে হয়েছে, তাই শোনো শোনো, বলি রাখালে ভেসে একেবারে কাছে এসো। হৃদয় গৌর হরি বল। কাছে এসো একেবারে রাখালে ভেসে রাধে আমার কাছে এসো। ওনারা করে বেঁচে কাছে এসো। তোমারই পক্ষে আমি তোমায় জড়িয়ে ধরে আমার হৃদয় জোড়াবো, একবারে রাখালে এসে আমার কাছে এসো। বুকি আমি হৃদয় জোড়াবো, রাখাল বেশি কাছে এসো। এবার যেই না বলেছে রাখাল বেশে কাছে এসো, ললিতা বলছে ওরাই আর বিলম্ব করিস না, যার লাগি এসেছি রাখাল বেশ ধরেছিস এত কষ্ট করে, ওই দেখ গোবিন্দ তোকে ডাকছে। এবার রাধারানী আমার মুরলিটা নিয়ে যেই না দাঁড়িয়েছি, একদিকে গোবিন্দ আর একদিকে শ্রীমতী রাধারানী, তাই ভক্ত ভগবানের মিলন আপনাদের হৃদয় বৃন্দাবনে রাখবো। তাই সবাই মিলে বলছে, দেখো সবাই মিলে এবার তালি দিবেন, ঠিক আছে? সবাই মিলে বলছে, সখীগণ বলছে, ও যুগল মিলন হইল বাবা, বলি দেখে দেখে সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। তালে তালে যুগল মিলন হইল, দেখে দেখে সখী স্বামীর মামে রাই দাঁড়ালো। ও যুগল মিলন হইল, দেখে দেখে সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখে দেখে সখী স্বামীর মামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখে দেখে সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখে সখী স্বামীর মামে রাই দাঁড়ালো। মিলন হইল, দেখে দেখে সখী স্বামীর মামে রাই দাঁড়ালো। এই রাধে বলছি, এই যে হ্যাঁ হ্যাঁ উঠতে হবে, হরি বল হরি বল। এই যে ডেকে দিন তো, এই যে আমার দিকে এদিকে উঠে এসো, উঠে এসো, এসো না। বাহ, একে কৃষ্ণ বলে ভালো মানাবে তাই না? ষাট পড়া কৃষ্ণ, হরি বল হরি বল। আচ্ছা এসো। ভ্রমর বলে ও ভ্রমরি, আইনা দুজনে আমার গুণ গুণ সদে গান করি মধুর মিলনে। উর্ধ্বনি তোমার বলে ঘুমরি আইনা দুজানি আরে গুনগুন সুরে গাড়ি করি মধুর মিলনে। আবার ভ্রমর বলে ও ভ্রমরি, আইনা দুজনে ওই না গুণ গুণ সদে গান করি আমরা মধুর মিলনে। ঘুমর বলে ঘুমরি আইনা দুজনে গুনগুন সুরে গান করে মধুর মিলনে। যুগল মিলন হইল, দেখে দেখে সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখে সখী স্বামীর বামে রাই দাঁড়ালো। মিলন হইল, দেখে সখী স্বামীর
मोर बोले यो घुमोरी आईना तुझा